হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওডি ম্যাথস। আজ আমরা ক্লাস 12 এর ত্রিকোণমিতিক ইনভার্স চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ক্লাস 12 এর জন্য এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাতে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা ছিল। সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তো আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেই ভিডিওটা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে এই চ্যাপ্টারের বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এই দুটো সেকশনের অঙ্ক হবে। বাকি দুটো সেকশন যেমন কি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো পরের ভিডিওগুলোতে থাকবে। ঠিক আছে, তো দেখো বহু বিকল্পধর্মী 3 নম্বর অঙ্কটা দেখো। বলেছে cot ইনভার্স 1/√3 এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, এর মুখ্য মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এইটাকে আমি থিটা ধরে নেবো, ইকুয়াল টু থিটা ধরি, এটা ইকুয়াল টু থিটা। তাহলে যদি এটা ইকুয়াল cot ইনভার্স 1/√3 ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে cot থিটা ইকুয়াল টু 1/√3। তো এখান থেকে দেখো cot থিটা ইকুয়াল টু 1/√3 মানে কি, cot 60 ডিগ্রি মানে π/3, cot π/3। cot থিটা ইকুয়াল টু cot π/3, তাহলে থিটার মুখ্য মান কত হবে? থিটার মুখ্য মান হবে π/3। সাধারণ মান তো বলেনি, সাধারণ মান বললে ফর্মুলায় ফেলতাম, কিন্তু এটা তো মুখ্য মান বলেছে, তাহলে π/3 হবে। এটাই অ্যান্সার। এটা দেখো কোন অপশানে আছে, অপশান সিতে আছে। ঠিক আছে, এরপর দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান। এখানে কিন্তু মুখ্য মান নয়, সাধারণ মান জানতে চেয়েছে। সাইন ইনভার্স √3/2, তাহলে এটাকেও থিটা ধরে নেবো প্রথমে। এখান থেকে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হবে। সাইন থিটা ইকুয়াল টু √3/2 মানে কি, √3/2 মানে সাইন 60 ডিগ্রি মানে π/3। তাহলে থিটার সাধারণ মান কত হবে? থিটার সাধারণ মান হবে 11 এর ফর্মুলা পড়েছিলাম, n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু এখানে যে অ্যাঙ্গেলটা আছে π/3, তাই তো? এটাই তো ফর্মুলা ছিল সাধারণ মানের। তাহলে দেখো থিটা ইকুয়াল টু এটা বেরোলো। কোন অপশানে আছে এটা? অপশান বিতে। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর ভ্যালু বার করতে বলেছে। এর ভ্যালু কি হবে? আগে যে ইন্ট্রোডাকশন ভিডিওটাতে আমি এর ফর্মুলা বলেছিলাম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তাই তো? আগের ইন্ট্রোডাকশন ভিডিওতেই হয়েছিল এগুলো। তাহলে দেখো এখানে যদি আমি ফর্মুলায় ফেলে দিই ডাইরেক্ট, তাহলে কত হবে? tan ইনভার্স 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। এবার এটাকে ক্যালকুলেশন করো। tan ইনভার্স 1/2 প্লাস 1/3 এলসিএম করলে 6 হয় নিচে, উপরে 3 প্লাস 2। আর এইটা যদি আমি করি, এটা দেখো 1/2 ইন্টু 1/3, এটা 1/6 হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু tan ইনভার্স, যদি ওপরেরটা আমি হিসেব করি 5/6 হচ্ছে, তাই তো? আর নিচেরটা কি হচ্ছে? এলসিএম আসবে 6 আর ওপরে আসবে 6 মাইনাস 1। তাহলে tan ইনভার্স, এটা উপরে আছে 5/6, নিচেও দেখো চলে আসছে 5/6, তাই না? ইকুয়াল টু tan ইনভার্স 1 হয়ে যাচ্ছে। দেখো ওপর নিচে দুটোতেই 5/6 আছে, তাহলে tan ইনভার্স 1 কত হয়? tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে tan ইনভার্স 1 ইকুয়াল টু 45 ডিগ্রি হবে বা π/4, তাই তো? ঠিক আছে,
এরপরে দেখো 11 অঙ্কটা। 11 অঙ্কটা কি বলেছে, নিচের কোন বিবৃতিগুলি মানে কোন বিবৃতিটি সত্য। দেখো সাইন কস ইনভার্স, তারপর কি আছে tan 30 ডিগ্রি, এটা জানতে চেয়েছে এটা একটি কোণ প্রকাশিত হয় কিনা। কোণ প্রকাশিত হচ্ছে এটা, তুমি প্রথমে কি লেখা আছে সেটা দেখতে হবে। প্রথমে সাইন আছে, তাহলে এটাকে ভেতরে ভরে দাও। সাইন এত, এটা এরকম না, সাইন থিটার মতো দেখতে লাগছে না, তাই তো? তাহলে সাইন থিটা দিয়ে কি কোণ প্রকাশ করা হয়? অবশ্যই না। সাইন থিটা তো একটা রেশিও। কিসের রেশিও? যদি আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে এটা একটা রেশিও, এটা একটা মানে কি বলে এটাকে, অনুপাত, তাই না? এটা তো কোণ নয়। তাহলে এটা এখানে বলেছে কোণ প্রকাশিত হয়, অর্থাৎ প্রথম বিবৃতিটা সত্যি নয়। এবার দ্বিতীয়টা দেখি। বিতে বলেছে সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স 1/5 ডিভাইডেড বাই 1/4 মাইনাস অসংজ্ঞাত। আচ্ছা এটা অসংজ্ঞাত হচ্ছে কিনা দেখি। দেখো সাইন ইনভার্স -5/4, দেখো এটা 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে না, মানে -1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে -5/4টা, তাই না? -5/4টা -1-এর থেকে ছোট। আমরা কি জানি, -1 থেকে 1-এর মধ্যেই থাকবে সাইন ইনভার্সের ভ্যালুগুলো, তার বাইরে হলে মানে সাইনের ভ্যালুগুলো, তার বাইরে হলে সাইন অসংজ্ঞাত হয়ে যায়, তাই তো? এখানেও দেখো সাইন ইনভার্স যদি এটা আমি বার করতে যাই, তাহলে তো এটা অসংজ্ঞাত, কারণ এটা -1-এর থেকে ছোট ভ্যালুটা, তাই এটা অসংজ্ঞাত, এই কথাটা ঠিক। এবার পরের কি বলেছে, বিতেই দেখো আরেকটা বলেছে, কিন্তু কোসেক ইনভার্স মাইনাস এইটা, মানে এইটাই কোসেক ইনভার্স, এইটা হচ্ছে সংজ্ঞাত। এটাকে যদি আমি দেখি, কোসেক ইনভার্স -5/4 হচ্ছে। কোসেক ইনভার্স -5/4 মানে কি, সাইন ইনভার্স -4/5, তাই তো? আগের ইন্ট্রোডাকশন ভিডিওতেই এগুলো হয়েছে, কোসেক ইনভার্স থেকে সাইন ইনভার্সে কনভার্ট করাগুলো। তাহলে দেখো সাইন ইনভার্স -4/5, এইটা দেখো -1-এর থেকে বড় হচ্ছে, তাই না? মানে -1 থেকে 1-এর মধ্যে থাকতে হবে, তাই তো আছে এটা। তাহলে এটা সংজ্ঞাত, তাহলে অপশন বিটা হচ্ছে ঠিক, তাই তো? ঠিক আছে। এরপরে দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, আচ্ছা 13 নম্বর অঙ্কের যে আগে একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে একটা কথা বলেছিলাম আমি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স যদি ভেতরে একই থাকে, এটা যদি দুটোতেই এক্স থাকে বা দুটোতেই একই জিনিস থাকে, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়, π/2, তাই না? তাহলে এখানে দেখো এই কথা অনুযায়ী সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 এটাও ইকুয়াল টু π/2 হবে, তাই তো? এই জিনিসটাই কাজে লাগবে এখানে। বলেছে 13 নম্বর অঙ্ক, এটা বলেছে যে কট অফ কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 1/2। তাহলে পরের লাইনে কি লিখবো, কট অফ কোসেক ইনভার্স 2 মানে সাইন ইনভার্স 1/2, তাই তো? প্লাস কস ইনভার্স 1/2 ইকুয়াল টু কট অফ সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 মানে কি, π/2। তাহলে এটা কট অফ π/2, কট π/2 এর ভ্যালু কত হয়, 0। ব্যাস এটাই অ্যান্সার।
এরপর দেখো অতি সংক্ষিপ্ত এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন অফ সাইন ইনভার্স রুট মাইনাস রুট 3/2, এটা 1 নম্বর অঙ্ক। এটা কত হবে, আমরা আগের দিন শিখেছিলাম, মানে ইন্ট্রোডাকশন ভিডিওতে শিখেছিলাম, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়, এক্স হয়ে যায়। সাইন আর সাইন ইনভার্সটা একে অপরকে মানে নিউট্রালাইজ করে দেয়, এরকমই ভাবো আর কি। আবার কি সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু কত হয়, থিটা হয়, তাই তো। সাইন আর সাইন ইনভার্স এক জায়গায় থাকলে ভেতরের জিনিসটা বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট 3/2, এটা কত হবে, মাইনাস রুট 3/2 হয়ে গেল। এটা তো খুবই সহজ অঙ্ক ছিল, কিন্তু এইভাবে দেয় না পরীক্ষায় দেয় একটু আলাদা রকম। যেমন কি কোসেক, মানে 2 নম্বর অঙ্কটা দেখো, কোসেক অফ সেকেন্ড ইনভার্স 5/4, এটা কত হবে, তাই তো। এটাকে আমি যদি বার করতে যাই তাহলে এরকম ভাবে বার করতে হবে, সাইন অফ সাইন ইনভার্স অথবা কস অফ কস ইনভার্স অথবা কোসেক অফ কোসেক ইনভার্স। তো ওই রকম ফর্মে আমাকে আনতে হবে এটাকে, ঠিক আছে। তার জন্য আমি সেকেন্ড ইনভার্স 5/4 এটাকে কোসেক ইনভার্সে কনভার্ট করব। কি করে করব, এটাকে ইকুয়াল টু থিটা ধরে নাও, তাহলে এখান থেকে সেকেন্ড থিটা ইকুয়াল টু হবে 5/4, তাই তো। সেকেন্ড থিটা যদি 5/4 হয় তাহলে কস থিটা কত হবে, 4/5 হবে, তাই না। আর কস থিটা যদি 4/5 হয় তাহলে সাইন থিটা কত হবে, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে √1 - 4/5 এর হোল স্কোয়ার। এটাকে যদি ইকুয়াল টু লেখা যায় 1 - 16/25 ইকুয়াল টু ওপরে কত হবে, 9/25 হবে, তাই তো, মানে 3/5, তাই না। তাহলে সাইন থিটা হচ্ছে, দেখো কোথায় লিখবো, এখানেই লিখি, সাইন থিটা হচ্ছে 3/5। তাহলে এখান থেকে যদি আমি কোসেক থিটা বার করতে চাই তাহলে কত হবে, সাইন থিটার উল্টো হবে, তার মানে 5/3, তাই তো। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে, কোসেক ইনভার্স 5/3, তাই তো। এবার দেখো থিটা আমি ধরেছিলাম সেকেন্ড ইনভার্স 5/4, এইটা আবার থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 5/3 হয়ে গেল। তার মানে আমি লিখতে পারি সেকেন্ড ইনভার্স 5/4 ইকুয়াল টু কোসেক ইনভার্স 5/3। এত দূর করে নেওয়ার পর অতএব দিয়ে এই লাইনটা লিখব, ঠিক আছে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে। আমি এবার অঙ্কতে সেকেন্ড ইনভার্সের এটা জায়গায় কোসেক ইনভার্স 5/3 লিখে দেবো। তাহলে অতএব কোসেক অফ সেকেন্ড ইনভার্স 5/4 ইকুয়াল টু কোসেক অফ কোসেক ইনভার্স 5/3, তাই তো, ইকুয়াল টু কোসেক অফ কোসেক ইনভার্স 5/3 ইকুয়াল টু 5/3 হয়ে যাবে, ঠিক আছে। তো এই রকম ভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো 19-এর 1 নম্বর অঙ্কটা, এরপরে মানে মাঝখানের অঙ্কগুলো সব একই রকম অঙ্ক আছে, তাই একবারে 19-এর 1-এর অঙ্কটা দেখো। 19-এর 1-এর অঙ্কটা বলেছে সাইন ইনভার্স 12/13, এইটাকে অন্য বিপরীত বৃত্তীয় অপেক্ষক হিসেবে প্রকাশ করতে হবে। মানে কি, সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু কস ইনভার্স কত, ইকুয়াল টু কোসেক ইনভার্স কত, ইকুয়াল টু সিক্যান্ড ইনভার্স কত, ইকুয়াল টু ট্যান ইনভার্স কত, এইভাবে সব কটা বার করতে হবে, তাই তো।
তাহলে দেখো এটার জন্য আমি থিটা ধরে নেবো আগের অঙ্কটার মতো, তাই না, ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু 12/13 হচ্ছে, তাই না। সাইন থিটা যদি 12/13 হয় তাহলে কস থিটা কত হবে, কস থিটা হবে √1 - 12/13 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √1 - 144/169। এটা ইকুয়াল টু √ ওপরে আসবে দেখো 169 - 144, মানে ওপরে আসবে 25, নিচে আসবে 169, মানে এটা 5/13 হয়ে যাবে, তাই তো। কস থিটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা মানে কি সাইন বাই কস, তার মানে 12/13, সাইন থিটার ভ্যালু 12/13 ডিভাইড বাই কস থিটার ভ্যালু 5/13, 13 কেটে যাবে, 12/5 পড়ে থাকবে। সাইন কস ট্যান এই তিনটে যখন বেরিয়ে গেল বাকিগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো কোসেক ইনভার্স কোসেক থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটার উল্টো মানে 13/12 হবে। সিক্যান্ট থিটা কত হবে, সিক্যান্ট থিটা কস থিটার উল্টো মানে 13/5। আর কট থিটা মানে কি ট্যান থিটার উল্টো 5/12 হলো। এবার দেখো আমাকে থিটার ভ্যালু বার করতে হবে, কারণ কি সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু থিটা ধরেছিলাম, তাহলে থিটার ভ্যালু বার করলেই হয়ে যাবে। সাইন থিটা তো হলো, কস থিটা যদি এটা হয় তাহলে থিটা কত হবে, কস ইনভার্স 5/13, তাই তো। ট্যান থিটা যদি এটা হয় তাহলে থিটা কত হবে, ট্যান ইনভার্স 12/5, তাই তো। কোসেক থিটা যদি এটা হয় তাহলে থিটা কত হবে, কোসেক ইনভার্স 13/12। সিমিলারলি এরকম করে সিক্যান্ট থিটা যদি 13/5 হয় তাহলে থিটা কত হবে, সিক্যান্ট ইনভার্স 13/5। আর কট থিটা যদি 5/12 হয় তাহলে থিটা কত হবে, কট ইনভার্স 5/12। ব্যাস সবকটা থিটার ভ্যালু দেখো, তার মানে সবকটা একই কোণ আমি প্রকাশ করছি। আবার সেটা এইটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এত রকম ভাবে লেখা যায়। তার মানে কি থিটা এইটা ইকুয়াল টু থিটা ধরেছিলাম, আবার থিটা ইকুয়াল টু দেখো এতগুলো ভ্যালু বেরিয়ে গেল। তার মানে আমি লিখতে পারি সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু কস ইনভার্স 5/13 ইকুয়াল টু ট্যান ইনভার্স 12/5 ইকুয়াল টু কোসেক ইনভার্স 13/12 ইকুয়াল টু সিক্যান্ট ইনভার্স 13/5 ইকুয়াল টু কট ইনভার্স 5/12, তাই তো। এটাই তো বার করতে বলেছিল, অন্য বিপরীত অপেক্ষকে বার করো, এটাকে এরকম ভাবে বার করতে হবে, ঠিক আছে। 19-2 এর অঙ্কটা একই রকম আছে দেখো। এরপরে 30 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 30 নম্বর অঙ্কটা বলেছে সিক্যান্ট স্কোয়ার, আচ্ছা একটু ওপর থেকে লিখি, সিক্যান্ট স্কোয়ার ট্যান ইনভার্স 3 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 4 এর ভ্যালু বার করবো কি করে। আচ্ছা একটা ফর্মুলা ক্লাস 10-এই বোধহয় পড়েছিলে, সিক্যান্ট স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা সিক্যান্ট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। আবার কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না। তো এইগুলো আমি করব, কারণ কি দেখো সিক্যান্টটাকে ট্যানে কনভার্ট করতে চাইছি কারণ ভেতরে ট্যান আছে, আবার কোসেকটাকেও কটে কনভার্ট করতে চাইছি কারণ ভেতরে কট আছে, এই জন্যই আমি এগুলো করছি, এই ফর্মুলায় ফেলছি আর কি। তাহলে এই ফর্মুলায় যদি ফেলি সিক্যান্ট স্কোয়ার ট্যান ইনভার্স 3টাকে 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 3 লেখা যাবে, তাই তো, প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 4টাকে
কত লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 4, তাই তো। এবার পরের লাইনে দেখো কি করব, 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 3, এটাকে কি লেখা যায় ট্যান অফ ট্যান ইনভার্স 3 তার হোল স্কোয়ার, তাই তো লেখা যায়। আবার দেখো প্লাস 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 4টাকে কি লেখা যায় কট অফ কট ইনভার্স 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা 1 প্লাস ট্যান অফ ট্যান ইনভার্স 3 কত হয় 3 হয়ে যায় তার স্কোয়ার, প্লাস 1 প্লাস কট অফ কট ইনভার্স 4 কত হয় 4 হয়ে যায় তার আবার হোল স্কোয়ার আছে। তাহলে 1 প্লাস এটা দেখো 3 স্কোয়ার 9 প্লাস 1 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16, 9 আর 16তে 25 আর 2 এ 27, এটাই হয়ে গেল অ্যান্সার। এটা ছিল তোমার 30 নম্বর অঙ্ক। এরপর দেখো 32 নম্বর অঙ্কটা কি বলেছে। 32 নম্বর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ হচ্ছে, একটা ত্রিভুজ আছে তার দুখানা কোণ বলে দিয়েছে। তোমাদেরকে ত্রিভুজ আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য আঁকছি। একটা ত্রিভুজের দুটো কোণ বলে দিয়েছে, একটা হচ্ছে ট্যান ইনভার্স 1/3, আরেকটা কত ট্যান ইনভার্স 1/2। আরেকটা কোণ যদি আমি থিটা ধরি তাহলে দেখো তিনটে কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি মানে পাই, তাই তো। তাহলে ট্যান ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স 1/2 প্লাস থিটা ইকুয়াল টু পাই। তোমরা লিখবে ধরি তৃতীয় কোণটি হলো থিটা, দিয়ে অতএব দিয়ে এইটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো আমি ট্যান ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স 1/2, এটাকে ফর্মুলায় ফেলে দেবো। তাহলে কত হবে ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/2 ডিভাইড বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/2 ফর্মুলা, প্লাস থিটা ইকুয়াল টু পাই, তাই তো। তাহলে এখান থেকে দেখো ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/2 এটা কত হয় ওপরে মানে নিচে হবে 6 আর উপরে হবে 3 প্লাস 2, তাই তো। আর নিচে দেখো কত হবে 1 মাইনাস 1/6 প্লাস থিটা ইকুয়াল টু পাই হলো। ট্যান ইনভার্স 3 প্লাস 2 মানে 5/6 আর নিচে কত হবে দেখো 1 মাইনাস 1/6 এর কত হয় 5/6 হয়ে যায়, প্লাস থিটা ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে দেখো ট্যান ইনভার্স এইটা এই দুটোই কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স 1 পড়ে থাকছে, আর ট্যান ইনভার্স 1 প্লাস থিটা ইকুয়াল টু পাই। অথবা এটাকে কি লেখা যায় ট্যান ইনভার্স 1টাকে দেখো পাই/4 লেখা যায় 45 ডিগ্রি, তাই তো, প্লাস থিটা ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে থিটার ভ্যালু বার করো, থিটার ভ্যালু হবে পাই মাইনাস পাই/4 ইকুয়াল টু 3π/4। এটাই তো বার করতে বলেছিল তৃতীয় কোণটা, সেটা বার করে নিলাম, 3π/4 হয়ে গেল। এরপর দেখো 36 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে যে 2 ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এইটা ইকুয়াল টু π/3, তাই তো, হ্যাঁ π/3। দেখো এইটা সলভ করতে বলেছে, সলভ করা মানে কি এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, দেখো কত হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 2 ট্যান ইনভার্স এত ইকুয়াল টু π/3 হচ্ছে, তাহলে ট্যান ইনভার্স এটা কত হবে π/6 হয়ে যাবে, এই 2টা এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি π/6 হয় তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে tan π/6, তাই তো। আর tan π/6 এর ভ্যালু কত হবে
tan পাই বাই 6 এর ভ্যালু হবে 1/√3 tan 30 ডিগ্রি। এবার একটু ক্রস মাল্টিপ্লিকেশন করো, √2√3x ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এর পরের লাইনে কি লেখা যায় দেখো, এক্স স্কোয়ার প্লাস 2√3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি x এর ভ্যালু বার করতে যাই তাহলে কি হবে, মাইনাস বি মানে কি -2√3, তাহলে -2√3 প্লাস মাইনাস √/b স্কোয়ার মানে 2√3 হোল স্কোয়ার। 2√3 হোল স্কোয়ার কত হবে, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 4 × 3 মানে 12 হয়ে গেল। -4ac, দেখো -4 × 1 × -1 হবে, তাই তো? তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 × 1 × 1 কত হবে 4 ডিভাইডেড বাই 2a, a কত আছে 1, তাহলে 2 হয়ে যাবে এখানটায়। এখান থেকে যদি x এর ভ্যালু বার করতে যাই কত হবে দেখো, -2√3 প্লাস মাইনাস 12 প্লাস 4 16 হয়, 16 রুট কত হয় 4 ডিভাইডেড বাই 2, তাই তো? এটা 2টাকে যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে -√3 প্লাস মাইনাস 4, এটাই হচ্ছে x এর ভ্যালু, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে যে অঙ্কগুলো এখানকার বাকি থাকলো, মানে বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত থেকে যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো চেষ্টা করবে। তার মধ্যে থেকে যদি কোনো অঙ্কে আটকায় তাহলে কমেন্ট করে সেই অঙ্কের নম্বরটা আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, পরের ভিডিওর প্রথম দিকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, অথবা যদি খুব বেশি ডাউট থাকে তাহলে পরের একটা ভিডিও এইগুলোর ওপরেই থাকবে। আর আজকে যা অঙ্কগুলো করানো হলো সেগুলোর থেকেও যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আর নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।